আপনার মতে এরা হইতে পারে তৌহিদি জনতা, আমার মতে এরা হইতেছে এক একটা কুত্তার বাচ্চা, এক একটা কুত্তার বাচ্চা, কুত্তায় জন্ম দিচ্ছে এদেরকে, এক একটা জারজ সন্তানেরা। কিভাবে সম্ভব হয় একজন মরা মানুষ তার লাশটা কবর থেকে তুলে ওইটার মধ্যে আগুন ধরাই দেওয়া? আপনি হয়তো মাঝে মধ্যে ফেসবুক ইউটিউব ভিডিও দেখবেন দেখি কুত্তার মুখে লাশ নিয়ে কুত্তা দৌড়াইতে আছে খাবার জন্য। এরা তো কুত্তারা পর্যন্ত হার মানাইছে, এরা তো কবর থেকে লাশ খুলি, কবর থেকে লাশ তুলি এরা এই লাশের মধ্যে আগুন ধরাই দিছে। আরে কুত্তার বাচ্চারা এই যদি নিজেকে ইমাম মাহাদি দাবি করে থাকে, সে পাগল, সে ইমাম মাহাদি কেন? তার চেয়ে বড় কিছু দাবিগুলো, তোর সমস্যা কি? বুঝলাম সমস্যা, সে যখন দাবি করছিল তখন তুই কার বাল ফালাইছিলি? কুত্তার বাচ্চারা কত বড় মানে অমানুষ হইলে, কত বড় কুত্তার বাচ্চা হইলে কবর থেকে লাশ তুলি লাশের মধ্যে আগুন ধরাই দিতে পারে। যখন মন্দির পাহারা দিতে যাস তখন তো এটা বলছ না যে এরা এখানে শিরক করবো, কুফরি করব, তখন তো ঠিকই যাই এখানে মন্দির পাহারা দিস। তো তাহলে এখানে যদি শিরক হয়, এখানে যদি বেদাত হয়, কুত্তার বাচ্চারা তোরা এটা পাহারা কেন দিলি না যে এখানে কোনো প্রকার শিরক করতে পারবো না, কোনো প্রকার বেদাত করতে পারবো না? কুত্তার বাচ্চা তোরা কিভাবে পারলি একটা লাশকে এইভাবে আগুন ধরাই দিতে? যে এখানে একটা পিঁপড়া পর্যন্ত আগুন দিয়ে ফোড়া নিষেধ, সেখানে একটা মানুষকে কিভাবে পারলি তোরা এইভাবে আগুন দিয়ে ফুটতে? এরাই হইতেছে মূলত জঙ্গি, এরাই হইতেছে মূলত জঙ্গি। এদের কারণে আজকে ইসলাম কলঙ্কিত। কতটা মানে জঘন্য কাজ করতে পারে এই সমস্ত কুত্তার বাচ্চাগুলা। প্লিজ আজকের ভিডিওর জন্য আমি সবার কাছে ক্ষমা চাইতেছি যে আমি আজকে মানে ব্যবহারটা ঠিক রাখতে পারি নাই। এই সমস্ত তৌহিদি জনতা, যার সন্তানের বাচ্চারা, এটা হচ্ছে একটা কুত্তার বাচ্চা, এদের জন্ম ঠিক নাই। আবার মুখে বলতেছে কি নারায় তাকবীর। এই সমস্ত যার সন্তানদের কারণে বলে কি, যারা নারায় তাকবীর স্লোগান দেয় এদেরকে জঙ্গি বলে। এই সমস্ত এক একটা যার সন্তানদেরকে আমি মনে করি শাস্তির আওতায় আনা উচিত। কিসের তীব্র নিন্দা, কিসের তীব্র নিন্দা? এই কুত্তার বাচ্চাদেরকে ওফেনে শাস্তি দেওয়া হোক। আজকে সে নুরা পাগলাকে আগুন দিয়ে ফুললো, কালকে দেখবেন আপনার মতের সাথে না মিলবো, সে আপনাকে আগুন দিয়ে ফুরে ফেলবো। যার সন্তানগুলা কোথাকার।